ও ভাঙতি না আঙ্কেল? কত টাকা দিব আঙ্কেল? 10 টাকা বেশি নিলাম। মিরপুরে ডিউএইচএস আসছিলাম, তো আইসা বৈশা ছিলাম পল্লবীর এইখানে অ্যাপস খুলে বৈশা আছি, বাট ওই দিকে ট্রিপ নাই। বনানী গুলশানের ট্রিপ আছে, বাট ধানমন্ডির ওইদিকে ট্রিপ নাই। তো একটা আঙ্কেল আসছে, উনি যাবে হলো আবাহনের ওইখানে। 200 টাকা ভাড়া চুক্তিছে, চলে না গায়ে যাইতে যাইতে কথা কমু হলো। আজকে যারা পাঠা উবার আছে তাদের নিয়ে কথা বলবো, চলেন এই জ্যাম ট্যাম একটু কাটাই, তারপর একটু ফাঁকা রাস্তায় যাই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি। উবার আর পাঠাও আলাদা বলতেছি, যেটা হলো আমি 1-1.5 বছর আগে যখন আমি রাইড শেয়ার করতাম আর কি, তাও 1 বছর আগে 14 নম্বর থেকে একটা আপুরে নিয়েছিলাম। উনি পাঠাও এর কাজ করে বনানীর অফিসের। তিনি আমাকে প্রথমে জিজ্ঞেস করছিল যে ভাইয়া আপনাদের কি কি সমস্যা পাঠাও চালাইতে গেলে হয়। আমি বলছি আপু যা আছে সব ঠিক আছে, বাট আপনারা এই যে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেন কাইটা কইটা, ওইটা দিয়ে আপনারা প্রত্যেক জনের অ্যাকাউন্টে ছোট্ট একটু প্রভিডেন্ট ফান্ডের মতো করে রাইখা দিলে কি হবে, 5 টাকা 6 টাকা করে যখন সে রাইড শেয়ার ছেড়ে দিবে, বা 10 বছর একটা মানুষ একটা প্ল্যাটফর্মে কাজ করে বা কাজ করবে, তাহলে ওইটার যদি একটা বেনিফিট না থাকে, 10 বছর পরে সে না পায়, তাহলে আপনার এই জায়গায় সে কাজ করবে কেন? তো এটা বলছিলাম, জানি না এটা পাঠা উবাররা বুঝবে কিনা বা বুঝে কিনা। আসলে এটা দরকার। আপনি যাদের নিয়ে কাজ করবেন, আপনি দেখেন আপনার যদি রাইডার না থাকে, আপনি প্যাসেঞ্জার দিয়ে করবেন কি? তো দিন শেষে আমরা আপনাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। রাইডার আছে, তাদের কথা আপনার চিন্তা করতে হবে। দিন শেষে আমি তাকে ভাড়া কমাই দিই, ঠিক আছে, বা 5 টাকা 6 টাকা তার নামে প্রত্যেক রাইড থেকে প্রভিডেন্ট ফান্ড হিসেবে রেখে, যেন সে 10 বছর পরও সে কিছু করতে পারে। আর আপনি যদি এইসব জিনিস চালু করে, তাইলে দেখেন কি অবস্থা বাজাইছে। তো এইসব জিনিস যদি আপনি চালু করেন, তাইলে দেখা যাবে কি যে আপনার রাইডার কখনো কমবে না। তারাও বুঝবে যে না, এই প্ল্যাটফর্মে কাজ করলে আমার বেনিফিট আছে। আপনি একটা কথা চিন্তা করেন, একটা কারেন্টের লাইন গ্রাহক পর্যন্ত পৌঁছাইতে আপনার কি লাগে? তার লাগে। তারটাই যদি আপনি ভালোভাবে না করেন, তাহলে দেখা যাবে যে আপনার বোম বাস্ট হয়ে আপনার সবকিছু পুইরা ছারখার হয়ে যাবে। তো দিন শেষে যারা রাইডার আছে তাদের কথা আপনার চিন্তা করতে হবে। যদি চিন্তা না করেন, তাইলে আসলে হবে না। দেখেন, প্রয়োজনটা কিন্তু যাত্রীর। এই যে উনি যাচ্ছে, প্রয়োজনটা যাত্রীর, যে সে ওখানে যাবে। আর আমার প্রয়োজন হলে আমি টাকা পাবো যদি যাই। ধরেন আমি বনানী যাচ্ছি ওনার নিয়ে, আমি এখন চাইলে গুলশানে যাইতে পারতাম। প্রয়োজনটা কিন্তু ওনার পরিপ্রেক্ষিতে আমি যাইতেছি, পরে সে নাচবে আমার টাকা পয়সা। আপনি যদি এইগুলো চিন্তা করেন, তাইলে আপনার বেশি বেশি রাইডাররা আপনাদের রাইড মারবে। যে আপনি একটা রাইড মারলে আপনার অ্যাকাউন্টসে জমা হবে 5 টাকা 2 টাকা, যেটা আপনি প্রভিডেন্ট ফান্ড 10 বছর পরে গিয়ে পাবেন, বা একটা সার্টেন টাইম পর্যন্ত আপনি এই টাকাটা তুলতে পারবেন। দিন শেষে মানুষ এখন সবকিছুই বোঝে, কোনটা আমার ভালো হবে কোনটা খারাপ হবে। মানুষ এখন আর বলদ নাই, রাইডারের কথা দিন শেষে চিন্তা করতেই হবে। গতকালকে একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি বলতেছে যে আমি আর উবার চালাই না। কারণ দেখা যায় কি, উবার চালাইলে পর সেই সকাল 7টার সময় নামে, সন্ধ্যা 7টার সময় আবার শেষ করে। দেখা যায় যে মোবিল, তারপরে তেল কিনা, তার পকেটে আর কিছুই থাকে না। কারণ বাইকেরও একটা মেনটেন্যান্সের খরচ আছে, কত খরচ। ভাই আমার ভালো লাগে না, আমার পোষায় না, আমি আর চালাই না। আমি এখন পাঠাও আর ওই হ্যাপে মারবে। রাইডারে মাইরা আপনি কোনো কিছু করতে পারবেন না। এখন বর্তমানে রাইডার অনেক আছে। তখন রাইডার দেখবেন যে অন্য কোনো জায়গায় শিফট করে ফেলবে, তখন আপনার গাছে কাঁঠাল গোপে তেল। এখন মনে করবেন যে না, সব সময় থাকবে না, এরকম হবে না। যাই হোক, অনেক কথা বলছি, চলেন সামনে আগাই। আমি এখন আছি মিরপুর 10-এর জ্যামের ভিতরে। বললাম না আজকে কি হয়েছে কাহিনী। এই জায়গায় বইবে টানেল করতে আছে, আর টানেল এনে লোকাল বাসটা দাঁড়ায় চাই, পুলিশ এনে বইবে দাঁড়ায় রয়েছে। লোকাল বাসটারে ক্লিয়ার করে দেবে, ওই পুলিশগুলা ক্লিয়ার করে দিতে পারে না, ওরা দাঁড়ায় কেমনে? রাস্তাটা পুরো ফাঁকা। বাইরে ভাই আজকে জ্যামের ঠেলায় কিছু চোখে দেয় না, আতর গেছে লাল টকটক হয়ে যায়। ও ভাঙতি না আঙ্কেল? কত টাকা দিব আঙ্কেল? কত টাকা দিব? 200 নিব। এক 10 টাকা বেশি নিলাম। থ্যাংক ইউ আঙ্কেল। চলেন নামাইছি, এবার অফিসে ঢুকি। লেট হয়ে গেল, রাস্তায় মিছিল টিছিল চলতেছে, বুঝছেন? কিসের মিছিল টিছিল চলতেছে আমি জানি না ভাই, বাট মিছিল চলতেছে প্রচুর পরিমাণে। ভালোই কষ্ট হয়েছে, 1 ঘন্টা লাগছে রাইট আসতেও। তো আমার অফিসে 1 ঘন্টা সময় লেগে যায়। বাইক থাকলে আপনার টুকটাক ইনকাম হবেই, যদি আপনার ইচ্ছা থাকে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনারও একটা বাইক থাকলে আপনিও ইনকাম করতে পারবেন। আল্লাহ হাফেজ।